আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার, অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে ভয়ঙ্কর একটি বান, যা এটা একটা ব্রহ্মাস্ত্র বান বলা হয়। এই বানটি আসলেই ভয়ঙ্কর, জ্বালা বলা বাহুল্য। এটা অ্যাকচুয়ালি করা নয় এবং দেওয়া নয়। আমার গুরুবিদ্যা এই বানটা আমি অনেক আগে একবার দিয়েছিলাম। এই কটকট মন্ত্র দল পৃথিবীর সব কিছু হবার কিচ্ছু লাগে না, কোনো মন্ত্রই লাগে না। যদি বিশ্বাস আর ভক্তি গুরুর উপর থাকে, ইনশাল্লাহ যেখানে যাবেন সেখানেই গুরুকে দেখতে পাবেন। বিশ্বাস আর ভক্তি থাকতে হবে, আল্লাহ একজন আছে। যাক, যারা অনলাইনে শিখবে 5,100 টাকা দক্ষিণায় শিখবে, আর আমার বাড়িতে আসলে 5,500 টাকা দিতে হবে। এক রাত থাকবে, একদিন মানে এক রাত এসে থাকবে, যা দেওয়ার দরকার বুঝে দেবো। কাজ কারবার টুকটাক যায়, কাজ কারবার করে 10 টাকা কামাই করে ওখান থেকে আমাকে 2 টাকা দেবে। যারা আমার বাড়িতে আসবে ঠিকানাটা বলে দিই। যারা সিলেট থেকে আসবে সরাসরি নওগাঁ গাড়ি আছে, নওগাঁ থেকে আসার পর নওগাঁ বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন। নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড নামে দিবে। নওগাঁ ঢাকা বাস মানে ঢাকা বাস স্ট্যান্ড সিলেটের যে গাড়িটা আসবেন ঢাকা বাস স্ট্যান্ড নামে দেবে। ঢাকা বাস স্ট্যান্ড থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন 20 টাকাতে। 20 টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে যারা নজিপুর আসে সেই গাড়িতে উঠবেন, লোধনী মোড়ে নামবেন। লোধনী মোড় নামবে দেবরপুর গ্রাম, বকুল কবিরাজ। আর অবশ্যই আমাকে ফোন দিয়ে আসবেন আপনারা। আর যারা চট্টগ্রামতে আসবে সরাসরি চট্টগ্রামতে যে নজিপুরের গাড়ি আছে, ওখান থেকে 6:30টায় 7টায় গাড়ি, 6:30টায় গাড়ি ছাড়ে সরাসরি নজিপুর। বরন্দ এক্সপ্রেস ফেনী হয়ে কুমিল্লা হয়ে আসে। আপনারা গাড়িতে আসলে সরাসরি নজিপুর নামবে। নজিপুর নামবার পর 10টা 11টা 10টা 9টা 10টার দিকে নজিপুর নামে দেয়। নজিপুর থেকে লোদনী মোড় হয়ে দেবরপুর গ্রাম, বকুল কৈরাস, 15 টাকা ভ্যান ভাড়া, ডবল দেবেন, সমস্যা নেই। আর যারা ঢাকাতে আসবে গাবতলি, চান্দুরা, বাইপেল, আবদুল্লাহপুর তো সরাসরি নজিপুরের গাড়ি আছে। নজিপুর নওগাঁ নজিপুর নজিপুর নামবে, লোদনী মোড় হয় দেবরপুর গ্রাম, 15 টাকা ভ্যান ভাড়া। আর যারা বরিশালতে আসবে সরাসরি নওগাঁ আসতে হবে। নওগাঁ আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে। নওগাঁ আসার পর ওখান থেকে সিএনজি বা ভ্যান বা চার্জারে 20 টাকা নিবে। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে যারা নজপুর ঢুকে সে গাড়িতে উঠবেন, লুধুনি মোড়ে নামবেন। লুধুনি মোড় মানে নামবে দেবরপুর গ্রাম, বকুল কবিরাজ, 5 টাকা ভাড়া। যে কোনো দোকানদার যে কোনো ভ্যানে লাগবে নিয়ে আসবে, ছোটো বড় যাক জিজ্ঞেস করুন, তাকে সমস্যা নেই। আর যারা খুলনাতে আসবে, খুলনাতে 7:30টায় ট্রেন আসে সরাসরি সান্তার স্টেশন থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন। 30 টাকা নেবে সিএনজি ভাড়া। বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদলগাছি হয়ে যারা নইজপুর আসে সেই গাড়িতে উঠবেন। আর একটা মহাদেবপুর হয় নইজপুর আসে গাড়ি, ওটা মেন রোড, এটা ডালা রাস্তা। এটা একটু বাস চলাচল কম, আর মহাদেবপুর হয় বাস ঘন আসে। কিন্তু বদলগাছি হয়ে যারা নইজপুর আসে এই গাড়িটাতে উঠলে লুধুনি আমাদের মোড়ে নামবেন। লুধুনি মোড়ে নামলে লুধুনি মোড়টা 5 টাকা ফ্যান পড়ে। আর নজিপুর তো আবার লুধুনি মোড়ে আসতে হবে, লুধুনি মোড়টা আমার বাড়িতে আসতে হবে। যারা আসবে অবশ্যই ফোন করে আসবে। আর যারা বর্তমানে রংপুরতে আসবে সরাসরি রংপুর থেকে আক্কেলপুর স্টেশন আসবেন। আক্কেলপুর বা সান্তার স্টেশন আসে নামবেন। সান্তার স্টেশন নামবার পর বালডাঙ্গা আসবেন 30 টাকাতে। বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলগাছি হয়ে যে গাড়িতে নজিপুর আসে সেই গাড়িতে চড়বেন। বদলগাছি হয় যে এটা নজিপুর আসে, লোধনী মোড়ে নামবেন। 60 টাকা ভাড়া নেবে বাস ভাড়া। আর রাজশাহী একটা তো নজিপুরের গাড়ি ডাইরেক্ট আছে, চিনেই। তো যাই হোক, যে ব্যক্তি শনিবার মঙ্গলবার মারা যাবে, বান এটা ভয়ঙ্কর বান। শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যাবে তার দাফনের কাপড়টা খুলে নিতে হবে। আর ভারত বাংলার মধ্যে যে ভক্ত যাই যেখানে আছে, আমার ভিডিওটা যারা আবার দেখবে অবশ্যই আমাকে দাফনের কাপড় আমার একটা দরকার। দাফনের কাপড় আপনারা নিয়ে আসবেন। কে আনতে পারে দেখি, সেই ভক্তকে আমি কিছু কাজ দিব, করে খাবে। দাফনের কাপড় বা মরার একটা খুলি শনিবার মঙ্গলবার নয়, মরার খুলিটা উঠাতে হবে অমাবস্যাতে। 2টা তুলবে, একটা আমার জন্য নিয়ে আসবে, একটা ওর বাড়িতে থেকে আসবে। আমি এখান থেকে আমি এটা ঠিক করবো। করার পর এখান থেকে আমি অর্ডারটা ঠিক করে দেবো, ওখান থেকে কাজ চালাবে, ওর জীবনে দূরে খাবো, সমস্যা নেই। অমাবস্যাতেই তুলতে হবে রাত্রে খুলিটা। কোনো জাগনা টাগনা কিচ্ছু করা লাগবে না, তাই হুদলে উঠে নিলেই হবে। অমাবস্যা রাত্রে খালি বলবে কট কুঞ্জি কট, যে কাজে লাগাবো মরার রুহু সেই কাজেই ধর, হাই গুরু বকুল 7বার পায় 7টি ফুক দিয়ে হুদলে উঠে নিয়ে চলে আসবে। আর টাটকা মারা হলে দাফনের কাপড় শনিবার মঙ্গলবার এটা একটু তুলবেন। 1টা 2টা 3টা কাপড় দেয়, একটা কাপড় আপনার জন্য রাখবেন, একটা আমার জন্য এনে চলে আসবেন। তুমিও করে খাও, আমিও কিছু মানুষকে দেখাই, তুমিও মানুষকে দেখাও। মানুষকে না দেখলে দুনিয়াতে চলবে না। এই যুগে দেখতেছি অনেক কিছু দেখতে চায়, অনেক কিছু করতে চায়,
কিন্তু শক্তি নাই, ওস্তাদ নাই, দেয় না। আগেকার বিদ্যালয়ে সব কিছু গাইব করে দিয়ে গেছে, আমিও কিছু গাইব করে দিয়ে লাগছিলাম, কিছু কিছু দিচ্ছি আপনাদের। যদি শিষ্যরা কিছু কিছু কাজ না দেখাতে পারে তাহলে পৃথিবীটা আগেকার বিদ্যা উঠে চলে যাবে। যারা শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যাবে, আমাশাতে মারা গেলে আরও শক্তিশালী বেশি, ওই কাপড়টা হলে ভালো হয়। তো ফকরি কী জিনিস, ওস্তাদি কী জিনিস দেখাই দিব আপনাদের। যাই নিয়ে আসবে তাকে দেওয়া হবে, তাই করে খাবে। তো মনে করে যে শনিবার মঙ্গলবার একটা দাফনের কাপড় নিয়ে আসে, মানুষকে মুহূর্তের মধ্যে হাজুর করতে পারবে, সমস্যা নাই। এক হাত 5 আঙ্গুল, এই এক হাত, এর থেকে এক হাত হয়ে গেছে, এই এক হাত, এই 4 আঙ্গুল, আরও 1 আঙ্গুল, এই 5 আঙ্গুল, এই সোয়া হাত কাপড়ের উপর বসতে হবে, আর আধ হাত কাপড়ের উপর ভিনেকে কাটতে হবে। যা খাজুর করবেন বা বান মারে ফেলাবেন, এই দুটা কামই হবে। যেহেতু হাজুর করার ক্ষেত্রে, বান মারার ক্ষেত্রে এটাই বলি হাজুর করা, কারণ যে কোনো মুহূর্তে আমি উঠে নিয়ে চলে আসবে, কে কী ভুল করবে আল্লাহ জানে, কার বউ বেটি নষ্ট করবো ওটা আমি বলতেছি না, তাই বান মারারটাই বলতেছি। সোয়া হাত কাপড়ের উপর বসবে, আধ হাত কাপড় ভিনে কাটবে, ওই গুড়ের মাটি দিয়ে একটা পুতুল তৈরি করবে, পুতুল তৈরি করবে। আর যে ওই গুড়ের মাটি না হলেও সমস্যা নাই, ওই যে দাফনের কাপড়টা উঠেছেন আর খানালা বাঁশ উঠে নিয়ে আসবেন। ওই খানালা বাঁশটা উঠে নিয়ে আসার পর ওটা দিয়ে ধনুক তৈরি করবেন, ধনুক, তীর ধনুক, ধনুক তৈরি করবেন। ওই লিলি দিয়ে বাঁধবেন, ওই ধনুক দিয়ে দড়ি তৈরি করবেন। দড়ি তৈরি করার পর আটার পুতুল, আটা, ময়দার আটা যে কাঁচা দুধ দিয়ে পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পর পুতুলে 101 বার জপ করবেন, বিসমিল্লাহ কট কট কঞ্জি কর হুম করে আত্মায় পুতুলে হাজুর কর, শিব দুর্গা মাকা মুখা গুরু বকুলের দোহাই। এটা দিয়ে করলেও হবে। আর আরেকটা দিয়ে করলেও হবে, জিন্দা হরি নাম। পীর পীর পাগলা পীর 9 জন পীরকে নিলাম হাতে করিয়া, উমুকের পুত্র উমুকের প্রাণ হাজুর করে এই পুতুলের মধ্যে, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ। এটা হলেও হবে। আরও জিন্দা হরি নাম দেওয়া আছে, এগুলো তো আপনারা করতে পারবেন। পুতুলে প্রাণ প্রতিষ্ঠা ওইভাবে করলে একটু 5-7 বার করলেই হবে। আর কটকটটা 101 বার বলতে হবে, যেহেতু নতুন করে। আর তোমার যদি অন্য অন্য পুতুলে প্রাণ প্রতিষ্ঠা আমি কয়েকটা দিচ্ছি, এরা দিয়ে যদি আপনারা করেন তাহলে কোনো সমস্যা নাই। বিসমিল্লাহ, সোজা কথা, বিসমিল্লাহ কটকট কঞ্জি করে অমুকের আত্মায় পুতুলের মধ্যে হাজুর কর, শিব দুর্গা মাকামখা গুরু বকুলের দয়, 101 বার 10 ফিট জোপ ধরবেন, উল্টা করবেন আর উল্টা ফুক দেবেন, ফিঙ্গে ফুক দেবেন, উল্টা জপবেন। ফুক দেওয়ার পর 108 বার, মানে 101 বার হয়ে যাবে যখন 101, তখন ওই ধনুক তৈরি করছেন সোহাত মাটির উপর বসে, ধনুকটা তৈরি করছেন, দড়ি দিয়ে পাশের লিলি দিয়ে দড়ি করবেন, পাশের লিলি দিয়ে বাঁধবেন, 4 তারিখ ওখানে আছে। বাঁধার পর আটা দিয়ে দুধ দিয়ে পুতুল তৈরি করার পর 108 বার মন্ত্র কয়ে ফুক দিলে পুতুলটা লড়ে উঠবে, দেখতে পারবেন, বুঝতে পারবেন। তারপরে ওই দাফনের কাপড়টা উত্তর উত্তর দক্ষিণকে শোয়ে রাখবেন। শোয়ে রাখার পর যে মানুষের জানাজা করা হয়, একে সরাসরি ডেট, যে নামাজ যে মৌলভী মুন্সিরা জানাজা করে, ওই জানাজা করবেন। দাফনের কাপড় উত্তর দক্ষিণকে শুয়ে থেকে জানাজা করার পর তখন বিসমিল্লাহ কট কট কুঞ্জি কট ও মুখের মৃত্যু ধর কয়, তীরটা টানে 7 বার কয়, 7টা ফুক দিবেন, 7 বার তীর টেনে টানে ছেড়ে দিবেন, ওর গা লাগবে খেলবে, আটার পুতুলটা লাগলেই হয়ে গেল। আবার কয়, আবার 3 বার দিলেই যথেষ্ট, 7 বার দিলে, 7 বার দেওয়া যখন হয়ে যাবে তারপরে 10-15 মিনিট পর ফোন দিবেন, ওই বাড়িটা কান্দাকাটি শুরু হয়ে গেছে, শেষ। তো এই সাধনাগুলা করতে হলে অবশ্যই নিজ দায়িত্ব করতে হবে। আমি বা আমার চ্যানেল কখনো দায়ী থাকবো না। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।